তখন এই কুটিরেই জন্ম হয়েছিল নিমাইয়ের। হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আপনারা অনেকেই হয়তো মায়াপুরে এসেছেন, ঘুরে দেখেছেন মায়াপুরের সাইট সিনগুলি, কিন্তু আজ আমি আপনাদের এমন এক স্থানে নিয়ে যাব যেখানে জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, এবং যা একসময় ছিল বাংলার রাজধানী, এবং একসময় যাকে বলা হতো বাংলার অক্সফোর্ড। আশা করছি আপনাদের আর বুঝতে বাকি নেই যে আমি চলে এসেছি নদিয়া জেলায় অবস্থিত শ্রী চৈতন্যদেবের লীলাক্ষেত্র নবদ্বীপে। আপনারা কিভাবে এই নবদ্বীপে আসবেন এবং এখানে এসে কী কী সাইট সিন দেখবেন এবং সমস্ত সাইট সিন ঘুরে দেখতে আপনাদের মোট কত খরচ পড়বে, এছাড়াও যাবতীয় তথ্য থাকছে আমার এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওর শুরুতে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকালে করে চলে আসতে পারেন কৃষ্ণনগর সিটি স্টেশনে। স্টেশনে নামলেই এরকম দেখতে পাবেন অটো বা টোটো স্ট্যান্ড। এবারে অটো বা টোটো ধরে চলে আসতে হবে আপনাদেরকে স্বরূপগঞ্জের ঘাটে। অটো ভাড়া পার হেড 40 টাকা আর টোটো ভাড়া পার হেড 50 টাকা। তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি স্বরূপগঞ্জ ফেরিঘাটে। এখান থেকে নবদ্বীপ ফেরিঘাটে যেতে টিকিট মূল্য লেগেছিল 10 টাকা। আর যদি আপনারা হাওড়া থেকে আসতে চান তাহলে হাওড়া টু কাটোয়া লোকালে করে আপনাদেরকে আসতে হবে নবদ্বীপ ধাম স্টেশনে। নবদ্বীপ ধাম স্টেশন থেকে আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন, যেগুলো আপনাদেরকে সরাসরি নবদ্বীপের সাইট সিনগুলি ঘুরিয়ে দেখাবে। তো দেখতেই পেলেন আমরা নবদ্বীপ ফেরিঘাট থেকে চলে এলাম নবদ্বীপে। এবারে আপনারা একটু সামনে এগিয়ে গেলেই এরকম টোটো স্ট্যান্ড দেখতে পাবেন। এখান থেকে আপনাদেরকে টোটো ঠিক করতে হবে, যে টোটোগুলো আপনাদেরকে সমস্ত সাইট সিন ঘুরিয়ে দেখাবে। তো আপনারা অবশ্যই সেক্ষেত্রে একটু বার্গেনিং করে নেবেন। তো আমাদের কাছ থেকে 450 টাকা নিয়েছিল, কিন্তু পরে জানতে পারলাম ওটা 350 টাকাতেই ভালোভাবে সমস্ত সাইট সিনগুলি ঘুরিয়ে দেখায়। তাই আপনাদেরকে বলছি আপনারা প্রথমে অবশ্যই একটু বার্গেনিং করে নেবেন। আমাদের সাইট সিনের প্রথম স্পট ছিল শ্রী বংশীদাস বাবাজি আশ্রম। ইহায়ঞ্চো ভাগবতাং নিগৃহীণ যাদো মর্তয়ো বিনবিদবস্তু শ্রীবিষ্ণুপাদো মনোজ্জয়ন্তরস্য শাশ্বয়ঞ্চ। এরপরেই চলে এলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে। এর ভিতরে প্রবেশ করতে কোনো টিকিট বা প্রবেশ মূল্যের প্রয়োজন হয় না, শুধুমাত্র এর ভিতরে গুপ্ত বৃন্দাবন রয়েছে, সেখানে প্রবেশ করতে 10 টাকা করে টিকিট লাগবে। তাহলে চলুন আপনারা আমাদের সাথে পুরো মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখুন। এবারে যাচ্ছি গুপ্ত বৃন্দাবন দর্শন করতে। আর আপনাদের আগেই জানিয়ে রেখেছি গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করতে 10 টাকা টিকিট লাগে। তো এখান থেকে আপনাদেরকে এভাবে নিচে নেমে যেতে হবে। এবারে আমাদের সাথে আপনারাও গুপ্ত বৃন্দাবন দর্শন করুন। এখানে শ্রী বিষ্ণুদেবের 10 অবতারের লীলা কাহিনী দেখানো হয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাবেন মহাভারত এবং রামায়ণের বিভিন্ন ঘটনা। শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনের ভিতরে এরকম সমাধি মন্দিরও একটি রয়েছে। এরপরে আমরা চলে এলাম শ্রী চৈতন্যদেব এবং বিষ্ণুপ্রিয়া দেবীর মিলন মন্দিরে। এরপরে আমরা দেখলাম শ্রী শ্রী বলদেব জির মন্দির।
এবার দর্শন করব বহু প্রতীক্ষিত শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। বাংলায় যখন আমাদের এই হিন্দু ধর্ম সংকটের মুখে, তখন শ্রী চৈতন্যদেব তার ভক্তিধারায় বাংলা তথা ভারতবর্ষকে শ্রীকৃষ্ণ কীর্তনে মাতিয়ে তোলেন এবং আমাদের এই হিন্দু ধর্মকে রক্ষা করেন সংকটের মুখ থেকে। আজ আমি সত্যিই খুব আনন্দিত এই পবিত্র জন্মভূমিতে এসে। আর দেখতেই পাচ্ছেন এই সুবিশাল নিম গাছের তলায় এই ছোট্ট কুটিরেই জন্মগ্রহণ করেছিলেন আমাদের শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। তো দেখুন এই নিম গাছটা কি প্রাচীন এবং সুবিশাল, আর গাছে কিন্তু কয়েকটা বাঁদরও দেখলাম। তো কুটিরের পিছনে এরকম একটা মন্দিরও রয়েছে। এছাড়াও এখানে আসলে আপনারা দেখতে পাবেন বাবা ভোলানাথ এবং গণেশজির মন্দির। এবারে আমরা দর্শন করতে চলেছি নবদ্বীপের বিশেষ আকর্ষণ 60 ফুটের গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। এখানে প্রবেশ করতে আপনাদেরকে 10 টাকা করে টিকিট কাটতে হবে। এবারে দেখুন আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবারে আস্তে আস্তে প্রবেশ করছি। দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে 60 ফুটের গৌরাঙ্গ মহাপ্রভু স্ট্যাচু। আর আপনাদেরকে সামনে এরকম একটা গুহার মতো জায়গা দিয়ে আসতে হবে। তো এখানে এসে এরকম গুহার মধ্য দিয়ে যেতে বেশ ভালো লাগছিল। এই দেখুন ডান দিকেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। শ্রী চৈতন্যদেবের শ্রীকৃষ্ণ কীর্তন শুনে কিভাবে বনের সমস্ত পশুরাও তা শ্রবণ করতে ছুটে আসতো, সেটা আপনারা এখানে দেখতে পাবেন। এছাড়াও শ্রীকৃষ্ণ সহ তার নানা অবতারের নানা কাহিনী এবং ঘটনা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে ভক্তদেরকে বসে প্রসাদ খাওয়ানোর সুবন্দোবস্ত করা আছে, আর কুপন মূল্য মাত্র 70 টাকা। এখানে আপনারা সন্ধ্যাবেলা আসলে দেখতে পাবেন পুরো চত্বরটাই লাইটিংয়ে খুব সুন্দরভাবে সেজে ওঠে। তো দেখুন এই ক্যাম্পাসের ভিতরে কিন্তু এরকম একটি মিউজিয়ামও রয়েছে। আপনারা এবারে আমাদের সাথে মিউজিয়ামটি ভালোভাবে দেখতে থাকুন। এবারে একেবারে সামনে থেকে দেখুন 60 ফুটের গৌরাঙ্গ মহাপ্রভু স্ট্যাচু। মাঝে খুব খিদে পেয়ে গেছিল, তাই একটা দোকান থেকে কচুরি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে চলে এলাম পরের গন্তব্যে। এবারে আমরা দর্শন করতে চলেছি সোনার গৌরাঙ্গ। এরপরে চলে এলাম শ্রী শ্রী সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দিরে। দেখুন এখন আমি রয়েছি শ্রী সচী মাতা এবং শ্রী বিষ্ণুপ্রিয়ার বাড়ির সামনে। সময়ের সাথে সাথে এই বাড়িটির ভগ্নপ্রায় অবস্থা। তো চলুন আপনাদেরকে ভিতরে প্রবেশ করে দেখাচ্ছি। তো দেখুন এটাই সেই তুলসী মঞ্চ যেখানে রোজ সন্ধ্যায় প্রদীপ দিতেন বিষ্ণুপ্রিয়া দেবী। এরপরে আমরা চলে এলাম ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে।
এই মন্দিরেই শ্রী চৈতন্য মহাপ্রভু তার সন্ন্যাসের পর খড়ম বা পাদুকা এখানেই রেখেছিলেন। আমাদের পরবর্তী গন্তব্য ছিল কেশবজি গৌড়ীয় মঠ। কেশবজি গৌড়ীয় মঠের ভিতরে একটি মিউজিয়াম আছে, প্রবেশ মূল্য 20 টাকা। তাহলে চলুন আপনাদেরকে এই মিউজিয়ামটা আমি ভালোভাবে ঘুরে দেখাই। এবারে প্রবেশ করছি জল মন্দিরের ভিতরে। আপনারা আমাদের সাথে মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখুন। দেখুন এই জলাশয়ে প্রচুর রঙিন মাছ দেখা যাচ্ছে। আর এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদেরকে ওই মন্দিরে নিয়ে যাবে। তো দেখুন সামনেই রয়েছে মহাদেবের মন্দির। আর এই মন্দিরের পিছন দিকে আসলে দেখতে পাবেন প্রচুর হরিণ রয়েছে এখানে। তো এবারে আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ গন্তব্যস্থল শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম বা দাদামশাইয়ের মন্দিরে। দেখুন বাইরে থেকে এই মন্দিরটা কিন্তু অসাধারণ সুন্দর আর প্রচুর কারুকার্য করা রয়েছে। তো চলুন ভিতরে প্রবেশ করি। আর এই মন্দিরে যখন স্নানযাত্রা হয়, স্নানযাত্রা উৎসবটা আরো বড় করে অনেক সুন্দরভাবে করা হয়। তাহলে চলুন প্রবেশ করি মূল মন্দিরে। আজ আমরা খুব সুন্দরভাবে শ্রী চৈতন্যদেবের লীলাভূমি ঘুরে দেখলাম। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা তো জানেনই আমাদের একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম করতে হয়। তাই যদি আপনারা লাইক দিয়ে আমাদের পাশে থাকেন তাহলে খুব উৎসাহিত হই পরবর্তীকালে ভিডিও বানানোর জন্য। তাহলে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।